আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে অনেক মেহমান আসবে, তাই একটু ঘর বাড়ি গুছিয়ে নিচ্ছি। অনেক খাবার আয়োজন আছে। মেহমানগুলা কিন্তু অনেক আগে আসছে, আরো কয়েকজন আজকে বাহির থেকে দাওয়াত করেছি। ঘর বাড়ি যদি একটু গুছিয়ে রাখে তাহলে একটু সৌন্দর্য লাগে। এখানে তেমন বৃষ্টি বেশিও না তেমন কমও না তখন থেকে, কিন্তু বাহিরে কোনো কিছু শুকাতে দিতে পারতেছি না। হঠাৎ মেঘ হয়ে তারপর সবগুলা ভিজে যায়, আবার বৃষ্টি এসে। এখন কোন জায়গা মতো সব কাপড় চোপড় ভাঁজ করে কিন্তু রেখে দিচ্ছি। এই তো দেখেন মেয়েটা টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছে। ও এখনো ছোট মানুষ, যতটুকু করতেছে ততটুকু আলহামদুলিল্লাহ। ও বলতেছে, মা তুমি দেখো, আমি কিন্তু এখন একটু টেবিলটা একটু পরিষ্কার করে নিব। এই যে ফুলদানিটা দেখতেছেন, এটা আমার মেয়ের ব্যাংক ছিল টাকা জমানোর জন্য। ওর আব্বু ফুট করে ওটা বাহির করতে গিয়ে হাত থেকে পড়ে গেছে, ব্যাংকে গেছে। এখন আমি বুদ্ধি কাটিয়ে করলাম ফুলদানি হিসেবে ব্যবহার করে ফেলে। দেখতে কিন্তু খুব খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। এখন সকালে, তারপর কাজকর্ম শেষ করে আমি সবার জন্য নাস্তা তৈরি করতেছি। চা বসাইছি, তারপর এখানে বিনি চাকা করতেছি। আমার জায়েরা আসছে, ওরা একজন নারকেল পোড়াই দিয়েছিল, একজন চালগুলা একটু থাইলে দিছিল। এখানে এই পিঠাটা একটু শক্ত হয়ে গেছে, তাই ভাঙতেছে না। এগুলা একটু নরম থাকতে যদি উল্টিয়ে দিই, তারপর একদম একটার সাথে একটা লাগে যাবে। এই পিঠা কোন অঞ্চলে কি বলেন জানি না, আমরা বলি বিনি চেকা, তারপর ঝাল ফুলি, এরকমই বলি। কোন জায়গায় কোন রকম পিঠা বলেন কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেবর আসছে বিদেশ থেকে, ওনার বিয়ে হয়েছে। তারপর আমার ঝা আসছে, আরেকটা নতুন, ওরা 3-4 জনই আছে। তো দেবরের জন্য কিন্তু সব আয়োজনই করতেছি। এখন বসে কিন্তু আমরা সবাই চা করে ফেলতেছি। এখানে আমার বাসরের ছেলে স্কুলে চলে যাচ্ছে, ওনার স্কুলে ছাত্রদের পরীক্ষা চলতেছে। বলতেছে, ম্যাডাম আমি আবার আসবো, এখন যাই। আমি বললাম, আচ্ছা তুমি স্কুল ডিউটি শেষ করে তারপর আবার চলে আসিও। এখন দুপুরের জন্য আপনার ভাইয়া বাজার করে আনছে। এখানে কিছু ফ্রুট আনছে, আবার মুরগি, লাল মুরগি, তারপর গরু মাংস কিন্তু ফ্রিজে ছিল। তারপরে এমনি কতগুলা সবজি, যা টুকটাক লাগতেছে কিন্তু তা নিয়ে আসছে। চিংড়ি মাছ এমনি তরকারি দিয়ে যে রান্না করা হয়, তারপর ওগুলো আনছে। এমনি বড় বড় চিংড়ি মাছ আনছে। আমার যা একটা একটা করে দেখাচ্ছে, বলতেছে ভাবে আপনি শুট করেন, আমি দেখাই। এই তো এখন রান্না করতেছি, সবাই একটু একটু করে শুট করলাম, বেশি করতেছি না। কারণ বেশি করতে গেলে অনেক সময়ের দরকার, ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই আমি একটু একটু করে নিলাম। আমি যখন ভয়েস ওভার করতেছি তখন কিন্তু প্রচুর বৃষ্টির জন্য কিন্তু চোখও পাকানো যাচ্ছে না।
অনেক জায়গায় কিন্তু ডুবে গেছে। তো কি অবস্থা হচ্ছে জানি না, আল্লাহ তাআলা ভালো জানে। এখন হচ্ছে আমি ডিমের কুরমা করতেছি। ডিমের কুরমা করে তারপর চিংড়ি মাছ আস্তে আস্তে একটা একটা রান্না করে শেষ করলাম। কিন্তু আমার হেল্পিং হ্যান্ডের কোনো অভাবই নেই, আমার যা দুটোই আছে। আমি শুধু রান্না করতেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখন চিংড়ি মাছগুলা হচ্ছে আমি গ্যাসের চুলা বেজে নিয়েছি। এখন হচ্ছে ইলেকট্রিক চুলায় একটা একটা দিয়ে দিচ্ছি, কারণ একটা নামার পর আর একটা দিয়ে ফেললে তাড়াতাড়ি কাজটা কিন্তু সহজ হয়ে যায়। এখন হচ্ছে গরু মাংসগুলো আমি হাতে মাখিয়ে তারপর হচ্ছে বসা দেবো। আমি কিন্তু সব মশলা কিন্তু বাটা মশলা দিয়ে রান্না করছি, কোনো গোটা মশলা দিই নাই। বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু সব তরকারি অনেক স্বাদ হয়। আর আমার মনে হয় কি, তরকারি যত নাড়বেন তখনই আমার ভালো লাগে, অনেক ভালো লাগে। আর হচ্ছে স্বাদও বেশি লাগে, এরকমই মনে হয়। আর এখানে হচ্ছে শিমের বিচি ভেঙে, মানে খাঁচা ভেঙে তারপর হচ্ছে বড় বড় ছুরি শুটকি দিয়ে রান্না করছি। এত সব খাবার করছি কিন্তু কেউ এগুলা খায় নাই, একটু একটু খাইছে। এর তরকারিটা কিন্তু একদমই শেষ করে ফেলছে। আমার অনেকে কাছের মানুষ আছে কিন্তু শুটকি পছন্দ করে না, এভাবে রান্না করে দেখেন, অনেক মজা লাগে। এখন সব রান্না কিন্তু শেষ করে মেহমানদের জন্য সব তৈরি করে টেবিলে কিন্তু রেখে দিচ্ছি। এখানে কিন্তু ডিমের কুরমা যেটা করছি ওটা আনার জন্য ভুলে গেছি, এরপরে কিন্তু আমি সব কিছু এক জায়গায় দিয়ে দিলাম। এখানে আমার দেবর বসে দাঁড়ায় দাঁড়ায় থাকছে, তো বলতেছে আমার ভাবি আমার জন্য কত আয়োজন করছে। আমি বললাম সব কি তুমি খাওয়া? আমরা তো সবাই খাবো।